স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করবো আজকে আমরা সোর্স অফ নলেজ, এবং এই সোর্স অফ নলেজ থেকে আগের দিনে অথরিটি নিয়ে আলোচনা করেছি, এবং আজকে কিন্তু ট্র্যাডিশন নিয়ে আমরা আলোচনা করব, প্রথা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো, এই জায়গাটা কিন্তু প্রত্যেকদিন আমি তোমাদের সাথে আলোচনা করে থাকি। দুটো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, তোমরা আমাদের সাথে যারা যোগাযোগ করতে চাইছো যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নাও। সোম থেকে শনিবারের মধ্যে অ্যাডমিশন প্রসেস এখনো চলছে। কোর্স ফির বিষয়টা যদি আমি বলে দিই, মেজর স্টুডেন্টসদেরকে পে করতে হবে মাত্র 1199 টাকা, মাইনর স্টুডেন্টসদেরকে পে করতে হবে 699 টাকা। সিম্পল একটা কনসেপ্ট, ঠিক আছে? আরো যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো রকম ডাউট থেকে থাকে, যে কোনো একটি নাম্বারে কল করে নাও। চল এবার তাহলে আজকে আলোচনার বিষয় আমরা ফিরে আসছি, ট্র্যাডিশন। আচ্ছা, কি বলা হচ্ছে চলো দেখি। এটা দেখো, ট্র্যাডিশন বাংলায় কি বলে? প্রথা, জ্ঞানের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য, যার মাধ্যমে পূর্বপুরুষদের কাছ থেকে প্রাপ্ত বিশ্বাস, আচার অনুষ্ঠান, রীতিনীতি আর অভ্যাস, এগুলো তো আমরা শিখে থাকি ট্র্যাডিশন, প্রথায়। এটি এমন এক ধরনের জ্ঞান যেটা কি হচ্ছে, পূর্বপুরুষদের থেকে সেটা আসছে, তো ঠিক আছে, সেটা কিন্তু একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে সেটা কিন্তু বহন করে চলেছে, ঠিক আছে, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সেটা কিন্তু চলছে, এবং সমাজ সংস্কৃতির মাধ্যমে মানুষের জীবনে সেটা কিন্তু একদম প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। ব্যাস, এটা এই হচ্ছে বিষয়। তো সাধারণভাবে বলা যাচ্ছে ট্র্যাডিশন বা প্রথা এটাও কিন্তু একটা নলেজ, যেটা কি করছে, যেটা কিন্তু কোনো রকম সমালোচক বিশ্লেষণ ছাড়াই আমরা গ্রহণ করছি। যে ট্র্যাডিশনটা চলে আসছে, যে প্রথাটা চলে আসছে, আমরা জানি আমাদের পূর্বপুরুষরা এগুলোকে মেনে আসছেন, বা তাদের বিলিভ রয়েছে সমস্ত বিষয়, সেখানে কিন্তু আমরা প্রশ্ন করি না, আমাদেরকে জাস্ট বলে দেয় এটা প্রথায় আছে, এটা ট্র্যাডিশনে আছে, এটা করতে হবে। তো আমরা কিন্তু কোনো রকম বিশ্লেষণ ছাড়াই সেই জিনিসটা কিন্তু করি, ঠিক আছে? তো ট্র্যাডিশন ইজ এ সোর্স অফ নলেজ which is accepted without critical এক্সামিনেশন, ঠিক আছে? আচ্ছা, এবার একটু বৈশিষ্ট্য দেখি। বলছে যে ট্র্যাডিশন বা প্রথা এর বৈশিষ্ট্য হলো একটি প্রজন্মান্তরে প্রবাহিত হয়, পরিবার, সমাজ, ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে এইগুলো মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। তো প্রথাগুলো তো এইভাবেই ছড়ায়, তাই না? সবার প্রথমে পরিবার, তারপরে সমাজ, তারপরে বিভিন্ন ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এই যে প্রথাগুলো, সেটা লিখিত অবস্থায়ও থাকতে পারে বা অলিখিত অবস্থায়ও থাকতে পারে। অনেক সময় মানুষ নিজের অভিজ্ঞতা ছাড়াই শুধু সমাজের চলতে থাকা নিয়ম কানুন সেগুলোকে অনুসরণ করতে থাকে। তাই ট্র্যাডিশন মূলত বিশ্বাস আর অভ্যাস, এই দুটো জিনিসের উপরে গড়ে ওঠে, ঠিক আছে? এই জায়গাটা একটু ভালো করে দেখবে। ট্র্যাডিশন মূলত বিশ্বাস আর অভ্যাস, ঠিক আছে, বিশ্বাস আর অভ্যাসের উপর কিন্তু গড়ে ওঠে। তো বিবাহের বিভিন্ন রীতিনীতি অনুসরণ করা, দেখো ট্র্যাডিশনের উদাহরণ যদি বলি, যে এর ফলে কিন্তু আমাদের দৈনন্দিন জীবন আমরা এর প্রভাব দেখতে পাচ্ছি। যেমন হচ্ছে এই যে ধর্মীয় উৎসবগুলো পালন করা, বড়দের সম্মান করা, বিবাহ সময় অনেক ধরনের রীতিনীতি থাকে, এগুলো সমস্ত কিন্তু প্রজন্ম থেকে প্রজন্মর পরে এসে কিন্তু যাচ্ছে, ঠিক আছে? তারপরে কি রয়েছে, ট্র্যাডিশনের কিছু গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে, যেমন কি এই যে প্রথাগুলো, এগুলো অনুসরণ করতে গিয়ে আমরা ঐক্য স্থিতিশীলতা বজায় রাখতে পারছি, নিজেদের কালচারকে কিন্তু আমরা অনেকটা ভালোভাবে কিন্তু প্রিজার্ভ করে রাখতে পারছি। তবে ট্র্যাডিশনের কিছু আবার লিমিটেশন রয়েছে, যে সবসময় কিন্তু প্রত্যেকটা প্রথা যে সাইন্টিফিক হবে বা লজিক্যাল হবে সেটাও না, অনেক সময় কিন্তু এগুলো ইললজিক্যাল হয়ে যায়। তখন কিন্তু দেখা যায় যে মানুষ কখনো কখনো সেটাকে অন্ধভাবে অনুসরণ করে, কখনো কখনো পুরোপুরি কিন্তু সেটাকে কুসংস্কার বলে চালিয়ে দেয়, ঠিক আছে? তো সবশেষে ট্র্যাডিশন জ্ঞানের একটি প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ উৎস হলেও আধুনিক যুগে এটাকে যুক্তি এবং বৈজ্ঞানিক বিশ্লেষণের সঙ্গেই বিচার করাটা কিন্তু প্রয়োজন। যতই এটা একটা প্রজন্ম থেকে একটা প্রজন্মের মধ্যে চলে আসছে, যতই এখানে আমরা কোনো রকম কোয়েশ্চেন্স করা ছেড়ে বা কোনো রকম লজিক না দিয়ে বা কোনো রকম বিশ্লেষণ না দিয়ে যতই আমরা এগুলোকে মেনে নিই না কেন, কিন্তু আধুনিক সমাজে বলা হচ্ছে যে এগুলোতেও কিন্তু একটুখানি যুক্তিসঙ্গত বা সেটা কতটা লজিক্যাল রয়েছে সেই হিসাবে কিন্তু এই প্রথাগুলোকে দেখা উচিত, ঠিক আছে? খুব সোজা একটা বিষয় ছিল, ভালো করে দেখলেই সুন্দর করে লিখে আসতে পারবে। চলো, দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।